রাজ্য বিজেপিতে একবারে দিমাগ হিলে যাওয়া একটা ঘটনা। কি সেই ব্যাপার? সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, তাকে সরিয়ে দিচ্ছেন অমিত শাহ। কি থেকে সরাচ্ছেন সেটাই বলবো। কি এমন হলো যে সুকান্ত মজুমদার, যিনি যাকে দিলীপ ঘোষের জায়গায় যাকে সরিয়ে রাজ্য সভাপতির মতন একটা পদ, বিজেপির রাজ্য সভাপতির মতো একটা সাংগঠনিক পদে সেই সাংসদ সুকান্ত মজুমদারকে আনা হলো। তারপরে অমিত শাহ কেন তিনি তাকে সরিয়ে দিতে চাইছেন, তাও আবার লোকসভা ভোটের কয়েক মাস আগে, অর্থাৎ এমন কেন সিদ্ধান্ত হচ্ছে সে সবই বলবো আপনাদেরকে। তার জন্য এক্সপ্লেনার উজ্জ্বলকে সাবস্ক্রাইব করতে হবে আর চ্যানেলের নোটিফিকেশানটা অন করে রাখতে হবে, যাতে এরকম এক্সপ্লেনেশন ভিডিও আমি আপলোড করলেই আপনারা দেখতে পারেন। তো এবার আসা যাক আজকের আলোচনায়, যে কি এমন হলো হঠাৎ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে সুকান্ত মজুমদার, সূত্রের খবর অর্থাৎ বিজেপির থেকে যে খবর আসছে তার উপর ভরসা কমে আসছে দিল্লির বিজেপির। অর্থাৎ দিল্লি বিজেপি বলতে অমিত শাহ রয়েছেন, নরেন্দ্র মোদী রয়েছেন, জেপি নাড্ডা রয়েছেন, আরও অনেক বড় বড় নাম তারা থাকবেন। তাহলে কি এমন হতো? এখন জানা যাচ্ছে যে অমিত শাহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি, আগামী লোকসভা ইলেকশনে বেঙ্গল সার্কেলটার জন্য এই সুকান্ত মজুমদারের ওপর ভরসা করতে পারছেন না। তার দেয়া ইলেকশন স্ট্র্যাটেজি, তার দেয়া ইলেকশন ক্যাম্পেইন রিপোর্ট একদমই পছন্দ হচ্ছে না অমিত শাহের। নির্ভর করতে যাচ্ছে না রাজ্য সভাপতির থেকে, এই দায়িত্বটা তিনি সরিয়ে নিতে চাইছেন। বলা ভালো সুকান্ত মজুমদারের চাপ কমিয়ে দিতে চাইছেন, কিন্তু আদপে কি তাই চাপ কমিয়ে দিতে চাইছেন? এক প্রকার তো এটা ডিমোশন হচ্ছে সুকান্তবাবুর। আপনি একজনকে দায়িত্ব দিয়ে রেখেছিলেন, প্রথমে দায়িত্ব দিয়ে তাকে একটা বড় পদে বসালেন, সেই পদে বসানোর পরে তার উপরে একটা নতুন দায়িত্ব দিলেন। কি হলো? তারপরে যখন আপনি সেই দায়িত্বটা সরিয়ে নিচ্ছেন, তার মানে নিশ্চয়ই ডিমোশনই হচ্ছে। আমরা তো যারা রাজনৈতিক বিশ্লেষক বলুন বা ধরুন যারা পলিটিক্যাল বিট রিপোর্টিং করেন, তাদের কাছে এইভাবেই উপস্থাপনা করছেন ডিমোশন। এখন ব্যাপার হচ্ছে যে সুকান্ত মজুমদারকে এই দায়িত্ব থেকে সরিয়ে কাকে দিচ্ছে অমিত শাহ? ফের কি দিলীপ ঘোষ আবার অ্যাকশানে? ফের কি দিলীপবাবু আবার মাঠে ময়দানে নেমে পড়ে সেই একই পুরনো মেজাজ দেখা যাবে? না, আপাতত সূত্রের খবর সেটা নয়, দিলীপ ঘোষও নয়। জানা যাচ্ছে যে বিজেপির হাইকমান্ড এই দায়িত্বটা, অর্থাৎ নির্বাচনী ডেটা, ইলেকশন ডেটা, অর্থাৎ এই যে সার্ভে বা ধরুন বুথ সংগঠন বা ওভারঅল ব্যাপার, সেই ডেটা অ্যানালিসিসের জন্য একটা প্রাইভেট কোম্পানি, জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড, জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের হাতে এইটা তুলে দিতে চাইছে, যারা লোকসভা ইলেকশনের আগে বিজেপির হয়ে এই কাজটা করবে। যেমনটা তৃণমূলের করে আসছে আইপ্যাকও তৃণমূলের সঙ্গে 2024 পর্যন্ত রয়েছে। এখন আমার প্রশ্ন একটা জায়গায়, বিজেপির তো খুদকা এক কনসালটেন্সি ফার্ম সবাই জানেন, নেশন উইথ নামো, তাহলে সেটার কি হলো? বিজেপি কি এখন তাহলে নিজের লোকেদের ওপরেই একদমই ভরসা করতে পারছেন না? যার জন্য আরও একটা, তৃণমূলের কথা বাদ দিন, ও তো ছিল 2021-এর আগে থেকেই আইপ্যাকের হাতে, প্রশান্ত কিশোরের হাতে তুলে দেয় সংস্থা। বিজেপির তাহলে কি হলো? তারা কি নিজের লোকেদের ওপর ভরসা করতে পারছে না? যাদেরকে মোটা টাকা দিয়ে ইন্টারভিউ নিয়ে নেশন উইথ নামতে বসাচ্ছেন, তাদের ওপর কি তাহলে আস্থা হারাচ্ছে? নাকি নেশন উইথ নামো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার পার্টটা দেখবে, এই সংস্থা একবারে অন ফিল্ডে নেমে কাজ করবে? এখন সেটা সবকটাই সময়ই বলে দেবে। অমিত শাহ আলটিমেটলি কার হাতে দায়িত্বটা দেন, সুকান্ত মজুমদারের ওপরে কি তিনি তার মাইন্ড চেঞ্জ করে ভরসা রাখেন লোকসভা ইলেকশানে? যার কারণ গত লোকসভা ইলেকশানে তো যথেষ্ট ভালো ফল করেছিল। এখন টাইম চেঞ্জেস, 21-এর বিধানসভায় তো খুব ভালো ফল করেনি, তবে লাস্ট কতগুলো যে ইলেকশন হলো, বাইরের স্টেটের কথা বলছি, তাতে কিন্তু বিজেপি খুব ভালো ফল করেছে। সেই ধারাটাই ওয়েস্ট বেঙ্গলে বজায় রাখবার জন্য তিনি দিতেই পারেন প্রাইভেট সংস্থাকে।
তবে সুকান্ত মজুমদার তিনি তো এটা নিয়ে বলছেন, স্বাভাবিকভাবেই যে কোনো নেতাই বলবেন যে এটা দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত, আমি কি বলতে পারি। তবে বস, আপনার কিন্তু ডিমোশনই হচ্ছে, আপনি কিন্তু কাজ করতে পারেননি, তার জন্যই কিন্তু আপনার জায়গায় একটা থার্ড পার্টি অর্গানাইজেশনের হাতে দেওয়া হচ্ছে। যাই হোক, বিজেপিকে এই সিদ্ধান্ত কি ঠিক হলো, মানে এটা কি লাভ হবে লোকসভা নির্বাচনে? কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর পাশে থাকবেন এক্সপ্লেনার উজ্জ্বলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।